হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তো অনেকদিন পরে আজকে একটা ব্লগ শেয়ার করতেছি। কারণ আমি খুবই ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করতেছি। এজন্য ওভাবে আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো আমি আজকে একটা ছোট্ট ট্রাভেল ব্লগ শেয়ার করি। সেটা হচ্ছে ঢাকা টু রাজশাহী। তো আমাদের ঢাকা টু রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এই সকল রুটের বাস মানে কয়েকদিন থেকে বন্ধ। আমি জানি না কেন? শুধু একতা চলতেছিল আরকি। তো আমরা একতাতেই টিকিট কেটে নিলাম। আর মনে হচ্ছে ঈদের মতো একটা অবস্থা, টিকিট পাওয়াই যায় না। তো সেদিন যেহেতু অনেক বেশি গরম ছিল, কোনোরকম অনেক কষ্ট করে এসিতে টিকিট ম্যানেজ করা হয়েছে ২ টা। তো তারপরে আমরা যাত্রা শুরু করলাম। তো হচ্ছে কিছুক্ষণ পরে আমরা মানে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রিজে পৌঁছে গেলাম। ভাবলাম যে একটা ভিডিও করি। ওই যে পাশ দিয়ে রেল লাইন হয়েছে, এই রেল লাইন হওয়ার পরে আমি একদিনও ট্রেনে উঠি নাই। আর ট্রেনের টিকিটটা রাজশাহী রুটে, মানে রাজশাহী থেকে ঢাকা ট্রেনের টিকিট কেন জানি আমি পাই না। আর আমাদের তো হুটহাট প্ল্যান হয় মানে রাজশাহীতে আসার বা রাজশাহী থেকে ঢাকা যাওয়ার, এজন্য টিকিট পাই না। মানে অনেকদিন আগে থেকে প্ল্যান করলে টিকিট পাওয়া যাবে। আর প্রচণ্ড গরম ছিল ওই দিনে। এসির মধ্যেও মানে হচ্ছে ঘামতেছিলাম। মানে এসিটা মনে হয় খুব একটা ভালো ছিল না। আ ভাগ্যিস এসিতে টিকিট পাইছিলাম। নন এসিতে গেলে একদম মরে যাইতাম। এরকম একটা অবস্থা। আর রাস্তাটাও ফাঁকা ছিল। তো আমরা খুব অল্প টাইমের মধ্যেই হচ্ছে চলে আসছি, মানে সিরাজগঞ্জ চলে আসছি। আমাদের হোটেল ব্রেক দিয়েছে। ২৫ মিনিট ব্রেক ছিল। তো নামলাম। নামার পরে একটা হচ্ছে কফি খাইলাম। প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তারপরে জিরা পানি খুঁজতেছিলাম। কারণ আমার জিরার পানি খুব ভাল লাগে। জিরা পানি খাইলে একটা মানে ফ্রেশ একটা ফিল আসে আরকি। তো তারপর জিরা পানি পেয়ে গেলাম একটা দোকানে। তো সেটা খাইলাম। এই তো এটা ছিল হচ্ছে আমাদের বাস একতা। এই একতাই একমাত্র চলতেছে। মানে ঢাকা টু রাজশাহী রুটে আরকি। অন্য কোনো বাস আপাতত বন্ধ। আমি জানি না ওদের কি হইছে। তো তারপরে ব্রেক শেষ হয়ে গেল, ২৫ মিনিটের ব্রেক। তারপরে এসে আমরা আমাদের সিটগুলাতে বসে গেলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাস থেকে নেমেও যাব। তো সিটে বসার পরে বাস ছেড়ে দিল। তো আমরা যাচ্ছি রাস্তা দেখতে আর মনে হচ্ছে যে হয়তোবা এই রাস্তাগুলা আর দেখা হবে না সেরকমভাবে। কারণ দেশের বাইরে তো চলে যাচ্ছি। আ সত্যিই দেখা হবে না। খুব খারাপ লাগতেছিল। পুরো রাস্তা আসতেছিলাম আর ভাবতেছিলাম এই রাস্তাগুলো হয়তোবা আর দেখতে পাবো না। কি আছে কপালে আল্লাহই জানে। তো এরকম করতে চলে আসলাম। আমরা যেখানে নামবো আরকি পুঠিয়া। তো ওখানে নামার পরে ভ্যান নিয়ে নিলাম। তো আমাদের প্রায় মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। ভ্যানে ওঠার কিছুক্ষণ পরে আজান দিয়ে দিছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আসতেছিলাম ভ্যানে করে। এটা আসলে খুবই মজার একটা বিষয়। আমার কাছে খুব বেশি ভালো লাগে। চাইলে আমরা রাজশাহী দিয়ে সিএনজি দিয়েও আসতে পারি। কিন্তু পুঠিয়া দিয়ে আসছি। পুঠিয়া দিয়ে আমাদের এই সাইডটা অনেক কাছাকাছি হয় আরকি। কেমন একটা হরর ফিল দিচ্ছে না? মনে হচ্ছে যে হরর মুভি হচ্ছে শুট করা যাবে আরকি এরকম। মানুষজন খুবই কম, গাড়িও খুবই কম এই রাস্তাগুলোতে। একদম ছোট রাস্তা, মানে মাঠের মধ্যে দিয়ে আরকি। আঁকাবাঁকা সুন্দর। আমার এই রাস্তাগুলা খুব বেশি ভাল লাগে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।